শিশু থেকে বৃদ্ধ কমবেশি প্রায় সবারই রয়েছে দাঁতের সমস্যা। বাংলাদেশের জনপ্রিয় পর্যটন এলাকা কক্সবাজারে নেই দন্ত চিকিৎসায় তেমন ভালো কোনো ব্যবস্থাপনা। সদর হাসপাতালেই নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা, রয়েছে প্রাইভেট, বাণিজ্য আর হাতুড়ে ডাক্তারের দৌরাত্ম্য। এখনকার বাসিন্দারা রয়েছে তাই বিপাকে। কক্সবাজার প্রতিনিধি ওমর ফারুক হিরু রিপোর্ট জানাচ্ছেন বিস্তারিত। কক্সবাজার সদর হাসপাতালের বহির্বিভাগে প্রতিদিন দাঁতের চিকিৎসা নিতে যান 1 থেকে 150 রোগী। অভিযোগ রয়েছে এর মধ্যে নামমাত্র সেবা পান 10 থেকে 12 জন। বেশিরভাগ রোগীকেই চট্টগ্রাম মেডিকেলে রেফারেন্স দিয়ে দায় সারেন চিকিৎসকরা। আমাদের পরিবারের মধ্যে অনেক দাঁতের সমস্যা আছে, কিন্তু আমরা সদর হাসপাতালে এই সুব্যবস্থা আমরা পাই নাই। ফুটপাত যারা এই ধমধম নামে চিকিৎসা করতেছেন, দাঁত কেঁচা দাঁত ফেলে দিচ্ছেন, এটা কিন্তু পরবর্তী রোগীদের মাইগ্রেনের সমস্যা হয়। এটা আমরা দেখবেন পরবর্তীতে এটা হসপিটালে ডাক্তার না থাকার কারণে ওরা বাধ্য হয়ে কন্ট্রোল করছে। সংশ্লিষ্টরা বলছেন লোকবল ও যন্ত্রাংশের সংকটে ব্যাহত হচ্ছে দন্ত চিকিৎসা সেবা। নতুন প্রকল্প শুরু হলে সমস্যা কাটিয়ে ওঠা সম্ভব হবে বলে জানান কক্সবাজার সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক। রিসেন্টলি যেহেতু নতুন করে আইএসও প্রজেক্ট শুরু হতে যাচ্ছে, তখন নতুন আমরা যে নিয়োগপ্রাপ্তরা হয়তো আবার সেবা দিতে পারবে, তখন ফুল স্ট্রিং আমরা চালু করতে পারবো। জেলা সদরের সরকারি হাসপাতালে এই সংকটকে কাজে লাগাচ্ছে হাতুড়ে ডাক্তার। কম টাকায় সেবা দেওয়ার নামে নিম্নমানের মেডিসিন ও ভুল চিকিৎসায় ক্ষতি হচ্ছে চিকিৎসা নিতে আসা অনেক রোগীরই। অপচিকিৎসকদের কারণে ক্ষতি হচ্ছে জনস্বাস্থ্যের। পড়াশোনা ছাড়া যারা দাঁতের চেম্বার নিয়ে যারা বিভিন্ন জায়গায় বসে দাঁতের চিকিৎসা দিচ্ছে, এগুলো তো আমাদের জনজীবনের জন্য খুবই হুমকি স্বরূপ। স্টেলাইজেশনের কোনো তাদের ব্যবস্থা নাই। এরা একই যন্ত্র দিয়া, একই ইনস্ট্রুমেন্ট দিয়া বিভিন্ন মানুষের মুখে চিকিৎসা দিচ্ছে। রোগীর চাপ অনুযায়ী কক্সবাজার সদর হাসপাতালের চিকিৎসা সেবা না থাকার কথা স্বীকার করেন সিভিল সার্জন। একটা ডেন্টাল রোগী ট্রিটমেন্ট করতে কিন্তু আধা ঘন্টা 1 ঘন্টা লাগে, যদি ঠিকমতো ট্রিটমেন্ট করতে যায়। তাহলে আপনি এই যে 6 ঘন্টা বা 8 ঘন্টা 6.5 ঘন্টার ট্রিটমেন্ট সময়ের মধ্যে সে কয়টা রোগী ট্রিটমেন্ট করতে পারে? 6টা সর্বোচ্চ। তাহলে তো আসলে এতগুলো সরকারি রোগীর সেবা দেওয়া সম্ভব না। ওমর ফারুক হিরু, জিটিভি নিউজ, কক্সবাজার।